নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ছোটো মাছের এই ইউনিক রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এক থালা ভাত সঙ্গে সঙ্গে উধাও। আর প্রশংসা তো আপনারা সবাই করবে। তো অবশ্যই একবার এরকমভাবে রেসিপিটি বানিয়ে দেখুন। ছোটো মাছের চচ্চড়ি, ছোটো মাছের পোস্ত, ছোটো মাছ পোড়া আমরা অনেক খেয়েছি, কিন্তু এই নতুন রেসিপিটি একবার হলেও বাড়িতে বানান। তো দেখুন, ছোটো মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপর তেল, নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো জল কেটেছে দেখুন। তো এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা, লাগবে 2টো ডিম আর কর্নফ্লাওয়ার। এই উপকরণগুলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে নিন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমি প্রথমবার খেলাম, তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক, আপনাদেরও অনেক কাজে লাগবে। আপনারা তো ছোটো মাছের চচ্চড়ি, ছোটো মাছের পোস্ত অনেক কিছু খেয়েছেন, তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। আর প্রশংসা তো আপনার করবেই, আমি তো আগেই বলেছি। তো ঝটপট বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি, খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন, সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর একটু বারবার ধরে মেখে নিতে হবে। তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এই দেখুন, মেখে নিচ্ছি কিন্তু ভালোভাবে উপকরণগুলি মিশিয়ে নিতে হবে, নাহলে এরপর হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলিকে। এরপর দিয়ে দেব কুচনো আদা, ধনেপাতা কুচানো, আদা, মশলা সব কিছু দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, তেল গরম হয়ে এসছে, গরম তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এপাশ ওপাশ করে কিন্তু ভালোভাবে হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ধীরে ধীরে কিন্তু এটা বানাতে হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই ইউনিক রেসিপিটি থাকলে হয়তো আর কিছু লাগবেই না, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় এটা ভাজা হয়ে গেছে। তো এরপর এটাকে আমি তুলে নেব। তো দেখুন কতটা তেল ছেড়ে ছেড়ে আসছে, খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। তো এই দেখুন, একটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটা দিয়ে দেবো। কতটা সুন্দর হয়েছে, মুচমুচে একটা রেসিপি, দারুণ লাগে। তো দেখুন, এটা হয়ে গেছে। এরপর আমি আরেকটা তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও সেম পদ্ধতিতে ধীরে ধীরে এটাকে ভেজে নেব। তাহলেই কিন্তু ছোটো মাছের এই ইউনিক রেসিপিটি রেডি। দিয়ে দিয়েছি দেখুন। এরপর ধীরে ধীরে এটাকে ভাজবো। এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।